এই কোরবানি হলো আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এর অনেক বড় ইতিহাস। হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে প্রথম পৃথিবীতে কোরবানি শুরু হয়েছিল। তারা যখন তাদের বোন আকলিমাকে বিবাহ করা নিয়ে ঝগড়া করেছিল, তখন আল্লাহ তাদেরকে কোরবানির আদেশ করেছিলেন যে যার কোরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে। অতঃপর দেখা গেল হাবিলের কোরবানি কবুল হয়েছে, কিন্তু কাবিল সহ্য করতে না পারে তাকে হত্যা করে দিয়েছে। অনেক বড় ঘটনা, সেদিকে যাচ্ছি না। এই হলো কোরবানির সূচনা। কিন্তু আমাদের কোরবানিটা কোথায় থেকে আসছে? আমাদের কোরবানি আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। স্পষ্ট কোরআনের আয়াত এবং আল্লাহ রাসূলের হাদিসে আসছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এই কোরবানি কি? আল্লাহ রাসূল বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কোরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তা আমাদের কোরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা করছেন। সবগুলো পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। প্রথমে নমরুদের আগুনের কুণ্ডুলিতে ফলাইছিল। কি বলেন, এই ঘটনা আপনারা জানেন না? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালাইছিল, কিন্তু আল্লাহ আগুনকে শীতল করে দিয়েছেন, আগুনকে জান্নাত বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করছেন, বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু সন্তান হয় না। শেষ পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা বিয়ে করছেন। এই বৃদ্ধ বয়সী একটা সন্তান হয়েছে, নাম রাখছেন ইসমাইল। সন্তান যখন একটু বয়স হয়েছে, বাবার সাথে হাঁটার 10-11 বছর, এই সময় আল্লাহ বলেন তোমার প্রিয় বস্তু কোরবানি করো। অনেক বড় ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যায়ে বুঝতে পারলেন যে তার প্রিয় হলো তার নিজের সন্তান। তিনি সন্তানকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, রে আমার সন্তান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হয়েছে তোমাকে কোরবানি করার জন্য। ফানজুর মাজা তারা, তুমি কি মনে করো, তোমার মতামত কি বলো? আল্লাহর অর্ডার আমি যেন তোমাকে কোরবানি করি, তোমার মতামত কি বলো? সন্তান ডাক দিয়ে বললেন, ইয়া আবাতি ফাআল মাজা তুমার, হে আমার পিতা, ও আব্বা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ দিয়েছেন আপনি আল্লাহর আদেশকে পালন করে দেন, আপনি আল্লাহর আদেশ মতো কাজ করেন, এতে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।